হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তানিয়া আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটু ডেলি রুটিন শেয়ার করতে। সকালবেলা উঠে ভীষণ কুয়াশা, চারিদিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। সকালবেলা উঠে তাড়াতাড়ি চান টান করে ঠান্ডার মধ্যে চলে এলাম ঠাকুর ঘরে, পুজো করতে হবে। তাই সমস্ত ফটোগুলো আগে ভালোভাবে মুছে টুছে নেব। এই নিচের ফটোগুলো তো মুছে নেওয়াটা খুবই ইজি, বাট উপরের ফটোগুলোর জন্য একটা ছোট্ট জলচৌকি মতো রেখেছি, যেটাই করে উপরে ছবিগুলো মোছা যায়। কারণ একদম উপরের যে র্যাকটা আছে ওটাতে হাত আমার একদমই যায় না, খুব জোর সামনেটুকু পর্যন্ত হাত যাবে, বাট ভেতরে ঠাকুরের ফটোর কাছে তো একদমই পৌঁছবে না হাত। তো সেই জন্য ছোট্ট একটা টুল রেখেছি, ছোট্ট একটা জলচৌকি, একদম ছোট্ট। ওইটা করে উঠে ঠাকুরের ফটো টটো মুছি বা ঠাকুরকে মালা পরানোর হলে পরাই। তো এই নিচের ঠাকুরগুলো মোছা হয়ে গেছে, এবার উপরে ঠাকুরের কাজটা মুছবো। এই ছোট্ট জলচৌকিটা আমাদের এখানে একটা ছোট্ট মেলা বসেছিল, রাসের মেলা, ওখান থেকেই দেখে কিনেছিলাম। এই অ্যারাউন্ড 350 এরকম পড়েছিল ছোট্ট জলচৌকিটা। আবার এই জলচৌকিটা কি সুন্দর দেখতে, দেখো না, উপরটাতে সানমাইকা দিয়ে ল্যামিনেট করা, ভীষণ সুন্দর দেখতে। তো যথারীতি এইটা করেই উঠে উপরের সমস্ত ঠাকুরের মালা দেওয়া থেকে শুরু করে মোছা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করাটাও এটা করেই করতে হয়, কারণ একদমই আমার হাত পৌঁছায় না। তো এবার ঠাকুরগুলো সব মোছা হয়ে গেলে ফার্স্টে ঠাকুর ঘরের পুরো মেঝেটা মুছে নেব। ঠাকুর ঘরের মেঝে মোছার জন্য একটা নতুন মপ কিনেছি, এটা ওই গালার, ভীষণ সুন্দর, তোমরাও দেখতে পারো। গালার একটা মপ বেরিয়েছে, 3 ট্রায়াঙ্গেল শেপ আছে মপটার, তো ভীষণ সুন্দর। আমি এইবারে এগুলো মোছা টোছা হয়ে গেছে, ধূপদানির যে ধূপের ছাইগুলো থাকে এগুলোকে সব তুলে নিয়ে ফেলে দেবো, দিয়ে আর ঘরটা মুছে নেব, নিয়ে পুজোটা করে ফেলবো। সকাল সকাল পুজোটা করতেই অনেকটা টাইম চলে যায়, তাই বেশি দেরি করি না, যতটা তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়ে ওঠার আগেই সমস্তটা সেরে ফেলি। বেশিরভাগ দিনেই আমার শাশুড়ি মাই করেন, কিন্তু উনি আজকে বাড়িতে নেই, তাই ঠাকুরঘরের দায়িত্ব আমার ঘাড়ে। তো সেই জন্য সমস্তটা, এই যে গালার যে মপটা তোমাদের বলছিলাম, এইটা খুব সুন্দর, এইটা চাকা লাগানো আছে, তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, ইজিলি ক্যারি করা যায়। যে ভারী জল নিয়ে তোমাদের চাগিয়ে কোথাও যাওয়ার জন্য অসুবিধেই হবে না, ওই হুইলটার জন্য ভীষণই সুবিধে এটাকে এদিক ওদিক করা। এবার যারা হাতে করে সামান্য জল নিয়ে এদিক ওদিক করতে পারো, সবসময় হুইল লাগে না। তো এই মপটা খুব সুন্দর, ভীষণ ভালো, মোছাও হয়। তো আমি ঝটপট করে ঠাকুরঘরটা মুছে নেবো, দেখতেই পাচ্ছ অনেকটা মেঝেটা, তাই মানে নিচু হয়ে এমনি মুছতে ভীষণই টাইম লেগে যায়। তো সেই কারণেই এই মপটা কেনা, স্পেশালি ঠাকুরঘরের জন্যই এটা আলাদা করে কিনেছি, কারণ ঠাকুরঘরের যা যা জিনিস থাকে আমার সব কিছু আলাদাই রাখা থাকে। ঠাকুরঘরের যেটা ইউজ করি সেটা আর ঘরের জন্য ইউজ করি না। তো যাই হোক, পুজো টুজো করে নিলাম, ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে পুজোটা করে নিয়ে শাঁখটা বাজিয়ে দেবো। শর্টেই তোমাদের দেখালাম, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য পুরোটা দেখানো পসিবল নয়, সেই জন্য শর্টেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে আবার আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে, চলো তোমাদের দেখাবো, তার সাথেও দেখা করাবো। তো চলো যাই, ঠাকুর ঘরের মোটামুটি কাজ কমপ্লিট, শাক বাজানো হয়ে গেছে। এবার ঠাকুরকে নমস্কার করে চলে যাব নিচে, নতুন মেম্বারটার সাথে তোমাদের দেখা করাতে হবে। তো তো নতুন মেম্বারটাকে আনবে আমার হাজব্যান্ডই, তো আনতে গেছে, আমি তখন এই পুজো টুজো করতে এসছি। এবার পুজোটা হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এই খাবারটা যেটা দিয়েছি, এই ঠাকুর ঘরে আমার পুজো কমপ্লিট। ঠাকুরের প্রসাদটা তুলে রেখেই চলে যাব নিচে। তো প্রথমেই চলে গেলাম নিচে, অ্যাকোরিয়ামটা, ছোট্ট আমার অ্যাকোরিয়াম একটা আছে, সেটাকে ক্লিন করে নেব। ছোট একটা মাছ ছিল, ওটাকে অন্য একটা জায়গায় চেঞ্জ করে নিয়ে ক্লিন করে নিচ্ছি অ্যাকোরিয়ামটা।
নিচেটাতে প্রচণ্ড ময়লা জমে গেছে, তো এটাকে এমনি জল দিয়ে বারবার ওয়াশ করতে করতে ক্লিন করতে হয়। তো এইভাবে ভালো করে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছ কতটা নোংরা জমেছে নিচেটাতে, তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমাদের আজকে নিউ মেম্বার এসে গেছে, আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওকে। তো এই নিউ মেম্বারটাকে আজকে অ্যাকোরিয়ামে রাখবো। একটা ছোট্ট কালো মাছ ছিল, ওর নাম মলি। তো সে ছিল, আর তার সঙ্গে অ্যাড হলো এই গোল্ডফিশটা। তো ওকে নিয়ে চলে এসছি আজকে। ভীষণ মজা, ছেলে মেয়ের তো ভীষণ আনন্দ। কদিন ধরেই মেয়ে তো বায়না করে করে পাগল করে দিচ্ছিল, তো ওর জন্যই ছোট্ট অ্যাকোরিয়ামটাও আনা, মাছও আনা। তো এই যে কালোর যে মাছটা, এটার নাম মলি, আর এইটা হলো গোল্ডফিশ। তো এই মলিটা ছিলই, তো এই গোল্ডফিশটাকে নিয়ে এলাম, দিয়ে ওকে এখানে আরও জল টল দিয়ে অ্যাকোরিয়ামটা ভর্তি করে নেব। জলটা তোমাদের মানে যারা যারা অ্যাকোরিয়াম ইউজ করো তো জানোই, জলটা মাঝে মধ্যেই চেঞ্জ করতে হয়। আমার মোটামুটি 5 দিন 6 দিন চলে যায়, জল চেঞ্জ করতে লাগে না। তো মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এই দেখো আমাদের নিউ মেম্বার এবার দুজনে মিলে থাকুক। ছেলের থেকেও মেয়ের ভীষণ আনন্দ, কারণ ও ভীষণ এইসব ভালোবাসে। ওর জন্যই পাখি আনা, ওর জন্যই মাছ আনা। এই হলো ছোট্ট অ্যাকোরিয়াম, তাই বেশি মাছ রাখতে পারবো না, তাই এই দুজনই এখন আমাদের থাকবে। কারণ বেশি বড় মানে অ্যাকোরিয়াম ছাড়া বেশি মাছ রাখা যায় না। এই সমস্ত অ্যাকোরিয়ামে ওই একটা দুটো মাছ রাখা যায়। এইটাতে একটা লাইটিং সিস্টেমও আছে চাপাটাতে, যার জন্য ভীষণ ভালো লাগে দেখতে। আর নিচে কিছু কালারিং পাথর আমি দিয়ে সাজিয়ে রেখেছি। এই হলো আমাদের নিউ মেম্বার, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো এই হয়ে গেল আমাদের। এই হচ্ছে মাছের দানা যেগুলো দিচ্ছি এখন। দেখলে এই ছোট্ট ছোট্ট দানাগুলো ওদেরকে দিলেই হয়ে যায়। এগুলোই ওদের খাবার, দিনে 2 বার দিলেই এনাফ। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।